আসসালামু আলাইকুম। আকাশ ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আবার চলে আসছি আমের টক মিষ্টি ঝাল ভর্তা কিভাবে বানাইতে হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার সাথে থাকুন। আমি এই যে এখানে দুইটা আম নিয়ে নিয়েছি, সাথে লবণ নিয়ে নিয়েছি, এর সাথে শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি এবং চিনি নিয়েছি, কাসুন্দির বোতলও আছে। টোটালি সব কিছু আমি আমার সাথে নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বাসায় আপনারা এভাবে বানিয়ে নেবেন। আমি যেভাবে বানাইতেছি অবশ্যই আপনারা এভাবে বানানোর চেষ্টা করবেন। আর আমার এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দর্শক, এবার আমি দেখাবো আমগুলা কিভাবে কাটতে হয়। আমি অলরেডি আম কাটার মেশিন নিয়ে নিয়েছি। আমগুলো অবশ্যই আপনারা বাসায় এইভাবে কেটে নেবেন, তাহলে খেতে ভারী সুস্বাদু লাগবে এবং ওরকম টকও লাগবে না, আর এরকম কোনো সমস্যা হবে না। আপনারা অবশ্যই এইভাবে বাসায় আমগুলো এইভাবে কেটে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন দর্শক, দেখতে পাচ্ছেন এই যে আমের যে কুচি কুচি যেগুলো হচ্ছে, এই যে টোটালি দেখতে পাচ্ছেন। আপনারা বাসায় অবশ্যই এইভাবে করে নেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। দর্শক, অলরেডি দেখতে পাচ্ছেন আমি এই আমগুলো গুচি গুচি করতেছি। আপনারা বাসায় অবশ্যই এইভাবে গুচি গুচি করে নেবেন। যদিও একটু সময় লাগে, আমার ভিডিওগুলো অবশ্যই একটু বড় হয়ে যায়, আর ভিডিও বড় বানানোর উদ্দেশ্য হলো যে কাজ করতে তো অবশ্যই একটু সময় লাগে, এই জন্য একটু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দর্শক, আমার এই আমগুলি কাটা শেষ। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই যে দেখতেই পাচ্ছেন আমি এই আমগুলা এখন এক সাইড করে এখানে মরিচ দিব। অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন এটাতে মরিচ দিচ্ছি, আপনারা দেখুন। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। অবশ্যই আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে আমি লবণ নিয়েছি এবং শুকনা মরিচ, আমি এটাকে এখন মাখাবো। এই যে দেখতে পাচ্ছেন আম ভর্তায় বিশেষ করে লবণটা একটু বেশি লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই লবণ দিয়ে নেবেন, যতটুকু পরিমাণ লাগে। এই যে আমার যতটুকু পরিমাণ লাগতেছে আমি অতটুকু পরিমাণে দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে আপনারা অবশ্যই লবণ দিয়ে নেবেন। দর্শক, আমি এখন এই যে এই ভর্তাগুলো এটার সাথে মিক্স করে দিব, মরিচ ভর্তা। এই যে আমি অলরেডি মিক্স করে দিছি। আমি এখন এটাকে সুন্দর করে মাখাবো। এরপরে আমি কাসুন্দি দিব। আমার ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে মাখাচ্ছি। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন এইভাবে মাখানোর জন্য। এই যে আমি কাসুন্দি এখন আমি দিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন আমি এখন কাসুন্দি দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে অবশ্যই আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আমি আমার মতো করে আমি দিয়ে নিয়েছি। এই যে দেখেন আলহামদুলিল্লাহ ফ্লেভার বেড়ে গেছে। আশা করতেছি ইনশাল্লাহ ভালো হবে। আর সাথে অবশ্যই একটু, যদি আম টক হয় অবশ্যই একটু চিনি দিয়ে নেবেন, কারণ চিনি দিয়ে নিলে টকটা একটু খুব কম লাগে, সেই জন্য চিনি দিয়ে নেবেন। এই যে আমি চিনি দিয়ে নিচ্ছি। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন দর্শক কি সুন্দর কালার আসছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মনে হচ্ছে খুব ভালোই হবে। আমি এখনও চেক করে নিই। দেখেন দর্শক কি সুন্দর কালার আসছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন এটাকে খেয়ে দেখব। পারফেক্ট, একেবারে ঝালও মানে যেমন পরিমাণ দরকার ওরকম পরিমাণে হয়েছে। লবণ যেরকম পরিমাণ দরকার ওরকম পরিমাণে হয়েছে। চিনিও 100% ঠিক আছে। চিনি বেশি দিলেও অতটা ভালো লাগবে না, আবার কম দিলেও অতটা ভালো লাগবে না। লবণটাও বিশেষ করে ওইভাবেই দিতে হবে যাতে পুরো 100% থাকে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।